বর্ষায় যারা এরকম জলপ্রপাত দেখতে চান তাদের জন্য বলবো রাঁচি চলে যান। বর্ষায় দুদিনের ছুটিতে ঘন জঙ্গলের পরিবেশ, সবুজ বনানী, তার সাথে এরকম সুন্দর রাস্তাঘাট, একটা দারুণ সুন্দর ট্রেন জার্নি এবং জলপ্রপাত থেকে শুরু করে নদী, সমস্ত কিছু যদি উপভোগ করতে চান মাত্র দুদিনের ছুটিতে রাঁচি বেরিয়ে আসুন। রাঁচি বেড়ানোর জন্য দুটো টাইম বছরের জন্য সেরা। সেটা হলো একটা বর্ষাকাল, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত, আর একটা হলো শীতকাল, নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। বর্ষাকালে দুদিনের ছুটিতে রাঁচি, পাত্রাতু এবং রাজরাপ্পা মন্দির ঘুরে আসতে পারেন। সঙ্গে এরকম সুন্দর জলপ্রপাত, রোড জার্নি এবং সবুজ নিয়ে সঙ্গে ফিরবেন। কলকাতা থেকে রাঁচির দূরত্ব মোটামুটি 400 কিলোমিটার। গাড়িতে গেলেও 8 থেকে 10 ঘন্টার মতো সময় লাগে এবং ট্রেনে গেলেও ওই এক রাতের মতো। রাতের দিকের ট্রেন হলো ক্রিয়াযোগা এক্সপ্রেস। প্রতিদিন হাওড়া থেকে রাত্রি 9টা 10 মিনিটে ছেড়ে যায় এবং প্রত্যেক দিন সকালে গিয়ে পৌঁছায় রাঁচিতে। এছাড়াও রয়েছে বন্দে ভারত, শতাব্দীর মতো ভালো দারুণ সুন্দর ট্রেন। তবে আমার মতে যারা বর্ষাকালে রাঁচি বেড়াতে যাবেন তারা অবশ্যই বন্দে ভারতে ফেরার জার্নিটা রাখবেন, কারণ বন্দে ভারতে এই জার্নিটা করলে আপনার একটা জঙ্গল সাফারি হয়ে যাবে। দারুণ সুন্দর সবুজের মাঝখান দিয়ে আপনি একদম 6-7 ঘন্টা টান টান উত্তেজনা করে উপভোগ করতে করতে চলে আসতে পারবেন হাওড়াতে। চলুন তাহলে কিভাবে এই রাঁচি দুদিনের ট্যুর প্ল্যান করবেন আর কি কি দেখবেন সেটা একবার দেখিয়ে দিই ছোট্ট করে এই ভিডিওতে। প্রথমেই রাঁচি স্টেশনে নেমে একটা হোটেল আগে ঠিক করে নেন, অথবা অনলাইনেও হোটেল ঠিক করে রাখতে পারেন। রাঁচিতে বিভিন্ন মানের হোটেল রয়েছে, কম থেকে বেশি দামের বিভিন্ন মানের। তবে রাঁচি স্টেশনের আশেপাশেই মোটামুটি 1000 থেকে 1500 2000-এর মধ্যে হোটেল পেয়ে যাবেন। আমি দু একটা নাম্বার ডিসক্রিপশানে দিয়ে রাখছি। এবার প্রয়োজন গাড়ির, অর্থাৎ রাঁচিতে এই দুদিন ঘোরার জন্য লাগবে একটা গাড়ি। সেই গাড়ির জন্য একটা নাম্বার দিয়ে রাখছি, সেটা আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। গাড়ির ভাড়া মোটামুটি ছোট গাড়িতে 3 থেকে 3500 টাকা পার ডে, আর দুদিনে নিলে ওই 6 থেকে 6500 টাকা। আর তাছাড়াও একটু বড় গাড়ি আর্টিগা বা বোলেরো এই টাইপের নিলে আরও 1000 খানেক টাকা বা 1000 টাকা বেশি হয় দুদিনে মিলে, অর্থাৎ 7 থেকে 8000 টাকা ধরে রাখুন। এবার কোথায় যাবেন? রাঁচিতে এসে সকালে আগে রুম নিয়ে নেন, রুমে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নেন। ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়ুন সেই জলপ্রপাত দেখার উদ্দেশ্যে। প্রথমেই চলে আসুন দশম ফলস। রাঁচি থেকে ঘন্টাখানেকের দূরত্ব এই দশম ফলস। এখানে সিঁড়ি ভাঙতে বেশি হয় না, গোটা 50 সিঁড়ি ভাঙলেই এসে পৌঁছে যাবেন জলপ্রপাতের সামনে। প্রথমেই আপনার মুড ফ্রেশ হয়ে যাবে এই জলপ্রপাতের সামনে এসেই, অর্থাৎ সারা রাতের ক্লান্তি চলে যাবে এক নিমেষেই। তাছাড়াও রাঁচিতে এরকম ঘোরাঘুরি, তাছাড়াও রাঁচির রাস্তাঘাট এরকম সুন্দর, একেবারে নীল আকাশ, কখনো ঘন কালো মেঘ, আর পরিষ্কার সুন্দর ঝাঁ চকচকে রাস্তা। এই রোড জার্নি করতেও হেভি লাগবে, কিন্তু আমরা কিন্তু দারুণ উপভোগ করেছি। এবার চলে আসুন সীতা ফলস দেখতে। এই সীতা ফলস মোটামুটি আরও ঘন্টাখানেক লাগবে আপনার দশম ফলস থেকে আসতে। এই ফলসটা কিন্তু হাইটটা অনেক বেশি আছে, সীতা ফলস দশম ফলসের থেকে হাইট অনেক বেশি আছে। সীতা ফলস দেখে চলে আসুন একেবারে জোনা ফলস দেখতে। এই জোনা ফলসের কাছে এসে কিন্তু দেশি মোরগ দিয়ে লাঞ্চ করতে ভুলবেন না। এরকম শাল পাতায় দেশি মোরগের ঝোল আর ভাত, সঙ্গে ডাল তরকারি তো আছেই। তবে জোনা ফলসের নিচে নামার আগে এই খাবারের অর্ডারটা দিয়ে যাবেন। এখানে অনেক কটা হোটেল রয়েছে, এরা গরম গরম এরকম খাবার দাবার বানিয়ে দেয়। বেশ কিছু সিঁড়ি রয়েছে, 400 থেকে 500 সিঁড়ি ভেঙে আপনাকে নামতে হবে জোনা ফলসের কাছে। তবে নামাটা কিন্তু সার্থক। নেমে যেটা দেখবেন সেটা কিন্তু এই বর্ষাতে এলেই এরকম দেখতে পাবেন। অন্য সময় বছরের যখনই আসুন না কেন, বর্ষা ছাড়া এই রূপ আপনি দেখতে পাবেন না। আর এই মুহূর্তে যেতে হবেই, কারণ এখন পুরো 1:30 বাজে। আমরা ওখানে গিয়ে এবার লাঞ্চ সারবো, তারপরে হুন্ডু যাব, নাহলে 4টে বেজে গেলে কিন্তু আর হুন্ডুতে ঢুকতে পারবো না। ওখানে 4টের মধ্যে কিন্তু ঢুকতে হবে, এখান থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবেই। চারিদিকে সবুজ বনানী, সুন্দর একটা পরিবেশ, গাছের আলো ছায়ার মধ্য দিয়ে বেশ গরম ঘাম, আর এই সবের মধ্যেই কিন্তু বর্ষার বৃষ্টি মাথায় মেখে, কখনো কালো মেঘের ঘনঘটা, এইসব নিয়েই চলতে হবে পুরো রাঁচি ট্রিপ। জোনা ফলস দেখে আমরা খাওয়া দাওয়া করে চললাম হুড্রু ফলসের দিকে।
হুড্রু ফলস যেতে হবে 4টের মধ্যে। প্রত্যেকটা ফলসই কিন্তু বেলা 4টের মধ্যে এন্ট্রি করতে হয়। অল্প ছোট ছোট এখানে এন্ট্রির জন্য টিকিট রয়েছে, সেই এন্ট্রি গেটে পৌঁছাতে হবে বেলা 4টের মধ্যে, নইলে কিন্তু ফলসে আর ঢুকতে দেওয়া হয় না। তবে 4টের পরে অনেকক্ষণ খোলা থাকে, যারা নিচে যায় তাদের জন্য আরও ঘন্টা দেড়েকের মতো খোলা থাকে, কিন্তু পৌঁছাতে হবে যে 4টের মধ্যে। তাই আমরা তড়িঘড়ি করে আরও ঘন্টাখানেক গাড়ি জার্নি করে চলে এলাম আমাদের সেই প্রতীক্ষিত হুন্ড্রু ফলসের কাছে, যেটা আমরা অনেকে হুড্রুও বলে থাকি। সেই ছোটবেলা থেকে কখন যেন একটা স্বপ্ন ছিল, ভূগোল বইতের পাতায় যে বই পড়েছিলাম সেই জলপ্রপাতটা, সেটাই হলো হুন্ড্রু জলপ্রপাত। হুন্ড্রু জলপ্রপাত কিন্তু রাঁচির সর্বোচ্চ জলপ্রপাত, অসম্ভব সুন্দর, অসম্ভব। বেশ কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলাম এবং এই জলপ্রপাতের সাথে অনেকক্ষণ গল্প করলাম, এবং তার সাথে সত্যি অসাধারণ কিছু অভিজ্ঞতাও। তারপরে এরকম সুন্দর একটা দিন কাটিয়ে আমরা হোটেলে ফিরে এলাম, রাতে ডিনার করে শুয়ে পড়লাম। এবার পরদিন আমাদের আবার সকাল 9টার মধ্যে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। আমরা আজকে যাব পাত্রাতু লেক এবং রাজরাপ্পা মন্দির। তবে প্রথমে দেখে নেব রাজরাপ্পা মন্দির। আমরা রাজরাপ্পা মন্দিরের দর্শন করতে যাচ্ছি। আর এই সামনে যে নদীটা আছে এটা হচ্ছে ভৈরবী নদী, আর এখানে দামোদর নদ এসে মিশেছে। এটা একটা সঙ্গম স্থল থেকে চলে যাচ্ছে। দামোদর আর ভৈরবী সঙ্গম স্থলেই এই মন্দিরটি অবস্থিত। রাজরাপ্পা মন্দিরের সামনে আমরা চলে এলাম, বেশ ঘন্টা দুয়েকের মতো জার্নি আছে। রাস্তা কিন্তু বেশিরভাগই ভালো, চারিদিকে কিন্তু বেশ বড় বড় চওড়া চওড়া রাস্তা, চারপাশে সবুজ গাছপালা। রাজরাপ্পা মন্দির দর্শন করে আমরা এবার চললাম জিগজ্যাগ রোড দেখার উদ্দেশ্যে, অর্থাৎ পাত্রাতু ভ্যালি এবং পাত্রাতু ড্যাম। প্রথমেই আমরা ড্যামে এই টলটলে জলে একটু বোটিং করে নিলাম, তারপরে সেই খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম। সেখানে একদম দেশি খাসির মাংস, এরকম গোলবাড়ি স্টাইলে, একদম কাঠের জালে, দারুণ সুন্দর কিন্তু উপভোগ করলাম, সঙ্গে বৃষ্টিও হচ্ছিল। তারপরে চলে এলাম পাত্রাতু ভিউ পয়েন্টে, অর্থাৎ পাত্রাতু ভ্যালিতে। এখান থেকে দেখা যায় বহু দূর পর্যন্ত ওই ড্যামের জল, এবং চারপাশে পাহাড়গুলো যেন মেঘের মধ্যে লুকোচুরি খেলছে। অসম্ভব সুন্দর বর্ষায় এই কালো রঙের মেঘ এবং সবুজ গাছপালা, সঙ্গে পাত্রাতুর এই জিগজ্যাগ ভ্যালি। বিকালের দিকে প্রচুর মানুষের আগমন ঘটে এখানে। সারা বছরই মানুষ এখান দিয়ে একবার পেরিয়ে যাওয়ার সময় না দাঁড়িয়ে পারে না। সত্যি অসম্ভব সুন্দর এই পাত্রাতু ভ্যালি। বেশ কিছুক্ষণ, অর্থাৎ ঘন্টাখানেকেরও বেশি আমরা ওই পাত্রাতু ভ্যালিতে সময় কাটালাম। তারপরে আমরা সন্ধ্যায় ফিরে এলাম রাঁচি শহরে। তবে রাঁচি শহরে এলে অবশ্যই লিট্টি চোখা খেতে ভুলবেন না, এটা কিন্তু এখানকার একটা ফেমাস ডিশ। আমরা রাঁচি শহরে ফিরে এসে রাতটুকু হোটেলে কাটিয়ে পরের দিন আবার বন্দে ভারত ধরে ফিরে এলাম হাওড়াতে। আজকে আমরা যাচ্ছি বন্দে ভারতে করে রাঁচি থেকে হাওড়া জংশন। তবে এই বন্দে ভারতের জার্নিটা কিন্তু মিস করা যাবে না। 7 ঘন্টার টান টান উত্তেজনা, চারপাশে সবুজ পাহাড় জঙ্গল দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন হাওড়াতে দুপুরের মধ্যেই। অসম্ভব সুন্দর কাটবে দুটো দিন। ছোট্ট করে ঘুরে আসুন রাঁচি সফর। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনার কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন।